আমাদের মাতা মৃত্যুর সাথে লড়াই করতেছে। উনি বহুদিন যাবৎ অসুস্থ থাকাকালীন তৎকালীন স্বৈরাচার সরকার মিথ্যা মামলা দিয়ে ওনাকে জেলখানায় রাখার পর ধীরে ধীরে ওখানে উনি অসুস্থ থাকেন। আমরা বহুবার বিগত সরকারের কাছে অনুরোধ করেছিলাম ওনাকে যাতে বিদেশে চিকিৎসা করতে দেওয়ার সুযোগ দেয়। অনেক অনুনয় বিনয় করার পর, কান্নাকাটি করার পরও তৎকালীন সরকার আমাদের তেজপাতা এবং খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে দিতে অনুমতি দেয় নাই। যে কারণে ধীরে ধীরে এই নির্যাতন একটা কারাগার জেলখানা বানিয়েছে, ওখানে একটা শ্মশানের মতন, একটা ভিতরে বাড়ির মতন মানসিক চর্চার করে ওনার মানসিক শারীরিক সমস্ত কিছু সেই পয়জনের মতন ধ্বংস করে ফেলেছে। তাই উনি আজকে গুরুতর অসুস্থ। আগে চিকিৎসা করলে উনি নিশ্চয়ই আল্লাহ মাহবুব জানেন, উনি হয়তো বা অনেক আগে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসছেন। এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহান, আল্লাহ পারে না এমন কোন জিনিস নাই। আমরা সবাই আজকে দোয়া করবো ওনার জন্য, উনি যাতে অতি সত্য সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। কারণ উনি আমাদের একটি অনুপ্রেরণা, উনি আমাদের একটি শক্তি। আগামী 12ই জানুয়ারিতে নির্বাচন, এই নির্বাচন পর্যন্ত এবং নির্বাচনের পর পর্যন্ত উনি এবং আমরা খবর আসার পর পর্যন্ত উনি যতক্ষণ উনি আমাদের মাঝে থাকবেন, ততক্ষণ উনি আমাদের সাহস, উনি আমাদের প্রেরণা হয়ে থাকবেন। আপনারা সবাই কাজ দিনে উনি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে এই দোয়া কামনা করি। আপনারা সবাই দোয়া করবেন। আর আমি আপনাদের সন্তান, এই এলাকারই সন্তান। বাংলাদেশ জাতীয় দল আমাকে এই আসনে, আপনাদের আসনে আমাকে মনোনয়ন দিয়েছে। এটা আমার বলবো না, আপনাদের বলবো, ঠিক কিনা? আপনাদের সন্তান আমি। আমার জন্য যদি আপনাদের কিছু করে নিয়ে থাকে সন্তান হিসাবে, কোনো দল নয়, কোনো ধর্ম নয়, কোনো বর্ণ নয়, কোনো রং নয়, কোনো কালার নয়, শুধু আপনাদের সন্তান হিসেবে আমার জন্য যদি কিছু করার থাকে আপনারা করবেন। আমরা সবাই আমাদের মাতা বিস্তৃতি এবং খাদের জন্য এখন মনোনয়ন করি। সবাই ভালো থাকবেন এবং এই আজকে স্বৈরাচার সরকার পতনের পর যারা এই স্বৈরাচার পতনের সাথে যুদ্ধ করতে গিয়ে আহত নিহত হয়েছেন সকলের জন্য আমাদের প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য এবং এই দেশের আজকে সারা দিনে যারা আত্মহত্যা দিনে সবার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।